ওয়াও, এই মনিকা যোগা টিচার হয়ে আমাদেরকে বোকা বানিয়ে গেল, আমরা বুঝতেও পারলাম না। বেদ, প্রিন্সিপাল ম্যামের কথায় মনে হচ্ছিল যে মনিকা স্কুলে বম লাগিয়ে দিয়েছে। রুচিতা, এখন তো একটাই রাস্তা আছে, আমাদের যেভাবেই হোক স্কুলের বাচ্চাদের বাইরে বার করতেই হবে, আর যেভাবে হোক গন্ডগোল বাধা থেকে আটকাতে হবে। We have to just find the way out. ওদিকটা চলো। এবার আপনাদের সামনে মাননীয় মুখ্যমন্ত্রী যোগা অনুষ্ঠানের ব্যাপারে নিজের মত প্রকাশ করবেন। বাচ্চারা, যোগা করলে শুধু আমাদের শরীর নয়, আমাদের মনও সুস্থ আর স্বাভাবিক থাকে। এবার যোগার জন্য সিলেক্ট হওয়া বাচ্চারা এখানে স্টেজে এসো আর মুখ্যমন্ত্রী মহাশয়কে মালা পরিয়ে স্বাগত জানাও। আমাদেরকে তাড়াতাড়ি হলে গিয়ে মনিকার মুখোশটা খুলে ফেলতে হবে। তাড়াতাড়ি চলো। হলের দরজায় তালা কে লাগিয়েছে? যে হলে এই ফাংশন হচ্ছে সেখান থেকে বাইরে বেরোনোর দুটো রাস্তা। যখন আমাদের সিএম মহাশয় স্পিচ দেওয়া শুরু করবেন তখন ওই দুটো দরজা বাইরে থেকে বন্ধ করে দেবে, যাতে বাইরে থেকে কেউ ভেতরে না আসতে পারে আর ভেতর থেকে কেউ বাইরে না যেতে পারে। আর ওই বিস্ফোরণে সব শেষ হয়ে যাবে। সবকিছু। কিন্তু আমরা এতগুলো বোম লুকাবো কোথায়? আমরা 3টে বোম লাগাবো। যখন আমাদের সিএম মহাশয় স্পেশাল নিজের যখন স্পিচ দেবেন তখন আমরাও ওনাকে স্পেশাল মাইক দেব। যখনই উনি সুইচ অন করবেন দুটো বম তখনই ওখানেই ফেটে যাবে। আর তৃতীয় বম আমি ওটাতে টাইমার লাগিয়ে দিয়েছি। যদি আমাদের প্ল্যানের এদিক ওদিক কিছু চেঞ্জও হয় তাহলে তৃতীয় বম টাইমার দেওয়া নিজের জাদু দেখিয়ে দেবে। বেদ, রুচিতা, তোমরা যাই করে নাও এইবার তোমরা আমাকে হারাতে পারবে না। এটা মনিকা ছাড়া আর কে করতে পারে? তার মানে ও নিশ্চয়ই কঠিন কোনো একটা প্ল্যান করেছে। ও কাউকেই বাঁচার সুযোগ দিতে চায় না। আমাদের এই তালাটা ভাঙতেই হবে। বেদ, কি হলো? তুমি ঠিক আছো তো? তালায় কারেন্ট রয়েছে। কারেন্ট?
রুচিতা, আই এম সো শিওর এই তারটা ভেতরের দিকে কানেক্টেড। পাওয়ার কাটও করতে পারবো না। আর তালা যদি গান দিয়ে ভাঙি তাহলে বাচ্চারাও ভয় পেয়ে যাবে, আর মনিকাও সতর্ক হয়ে যাবে, আর ও আগেই ব্লাস্ট করে ফেলবে। ও খুব স্মার্ট। না 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 না, আমরা এত বড় রিস্ক নিতে পারি না। আমাদেরকে অন্য কিছু করতে হবে বেদ, অন্য কিছু ভাবতে হবে। কিন্তু কি করতে পারি? রুচিতা, তুমি একটা কাজ করো, তুমি ওইদিকে যাও, আমি এইদিকে যাচ্ছি। ওকে? এই হঠাৎ করে আমার মাথাটা ঘুরছে কেন? বেদ, আমি সব জায়গায় দেখে নিয়েছি, কিন্তু আমি কোথাও কোনো জানলা দেখতে পাচ্ছি না। আমিও খুঁজে দেখেছি, কোথাও কোনো রাস্তা পেলাম না আমি। ভগবান, প্লিজ এবার তুমি কোনো সাহায্য করো, কিছু একটা করো। এতগুলো বাচ্চাদের জীবন বিপদে, ভগবান প্লিজ আমাদের সাহায্য করো। এতগুলো জলখাবারের প্যাকেট, মনে হয় বাচ্চাদের জলখাবার দেওয়া হয়েছে। কাকা, আপনি কোথা থেকে আসছেন? আমি তো এই হল থেকে আবর্জনা নিয়ে ফেলতে যাচ্ছি। কিন্তু আপনি কোন রাস্তা দিয়ে আসছেন? ওই পেছনে একটা দরজা আছে, কিন্তু ওটা শুধু স্টাফেদের জন্য। হে ভগবান, সত্যি ভগবান কোনো না কোনো রূপে ভক্তদের সাহায্য করতে চলেই আসেন। হ্যাঁ রুচিতা, চলো তাড়াতাড়ি আমরা ভেতরে যাই। কাম। এই দরজাটা খুলছে না কেন? এই দরজাটা তোমরা কিভাবে ভুলে যেতে পারো? যদি আমি ওই লোকটাকে এখান থেকে না যেতে দেখতাম, এতক্ষণ দেব আর রুচিতা তাহলে ভেতরে চলে আসতো। আর আমাদের সব প্ল্যান শেষ হয়ে যেত। এই বেদ আর রুচিতা খুবই স্মার্ট। ওরা সম্পূর্ণ চেষ্টা করবে ভেতরে আসার। তোমরা জানো তো, যদি ওরা ভেতরে চলে আসে তাহলে কি করতে হবে? আমি খুব ভালো করেই জানি, ওদেরকে ওখানেই শেষ করে দিতে হবে। ঠিক বলেছ, সেই মুহূর্তেই শেষ করে দেবে। এইবার আমাদের প্ল্যান যেন কোনোভাবে ভেস্তে না যায়। আমাদের প্ল্যান সাকসেসফুল হতেই হবে।
আর কেউ যেন এখানে বেঁচে না থাকে। হ্যাঁ ম্যাডাম। এই দরজাটাও বন্ধ, আর আমার টিমের আসতে 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা সময় নেই আমাদের কাছে ভেদ। ভেদ ওই দেখো, ওটা বাথরুমের পাইপের লিড। তো আমার মনে হয় এই রাস্তাটা হলের বাথরুম অবধি যাচ্ছে। ঠিক আছে, আমি পসিবল কিনা আমি জানি না। আমি একটা কাজ করি, আমার টিমকে ইনফর্ম করছি, ওদেরকে বলছি, ততক্ষণ তুমি এই দরজাটা খেয়াল রেখো। হতে পারে আমরা এর ভেতর থেকে এন্টার করতে পারবো। কিন্তু আমি প্লিজ রুচিতা, আমার কথা শোনো। আমি এক্ষুনি আসছি, ওকে? এই রাস্তাটা হলের দিকে যায় গাইজ, সাবধানে। ওটা বন্ধ করো। বেদ, রুচিতা, বাচ্চাদের থেকেও বেশি জেদ, তাই না তোমার? ব্যাপারটা জেদের নয় বেদ, এখানে আমার বাচ্চার সাথে সাথে হাজারো বাচ্চার জীবনের ব্যাপার। আমি এখানে যখন চলে এসেছি এভাবে পিছিয়ে যাব না। ঠিক আছে, যাওয়া যাক। ইয়েস স্যার। এ তো সিএম স্যারের বডিগার্ড। হে ভগবান, তো এরকম অবস্থায় ওই মনিকা যদি ওনার এরকম অবস্থা করতে পারে তাহলে আমাদের জন্য অন্য কোনো প্ল্যান করেছে। আমাদের সতর্ক হয়ে ভেতরে যেতে হবে বেদ। আমরা আমাদের ড্রেস পাল্টে ফেলি। ঠিক বলেছেন ম্যাডাম। ঠিকই বলছে, ইয়েস স্যার। কিন্তু আমরা লুক কি করে চেঞ্জ করব? এক সেকেন্ড। এই স্কুলের যে অডিটোরিয়াম আছে এর নিশ্চয়ই কোনো গ্রিন রুম বা মেকআপ রুম আছে। হ্যাঁ, আমি একবার রুহিজুহির ফাংশনে এসেছিলাম তখন দেখেছিলাম। ওকে, তো তার মানে ওখানে কোনো জিনিসপত্রও আছে, কোনো জামা কাপড়ও আছে যা আমরা ইউজ করতে পারি, রাইট? চলো। স্যার, আপনার মনে হয় যে ওই বাচ্চাদের জামা কাপড় আমাদের? বেদ, তুমি ঠিক বলছো, কিন্তু ওই মেকআপ রুমটা হলের অন্য দিকে। চলো তাহলে ওখানেই যাই। একটা কাজ করো, এটা সাইডে নাও, চলো।
এবার প্রিন্সিপালের স্পিচ আধা ঘন্টার মধ্যে শুরু হয়ে যাবে। তোমরা সবাই তৈরি তো? বেদ আর রুচিতাকে দেখতে পাওনি তো? সব রাস্তা বন্ধ করে দিয়েছি, ও চাইলেও ভেতরে আসতে পারবে না। ঠিক আছে, গুড। রুচিতা, তুমি কোনো বিশ্বস্ত টিচারের সঙ্গে কথা বলে সব বাচ্চাদেরকে বাথরুমের রাস্তা থেকে বাইরে বার করো। আমি যোগেশ আর রবিকে বাথরুমে দাঁড় করিয়েছি। ওদের আমি অর্ডার দিয়েছি যেই বাচ্চারা আসবে তাড়াতাড়ি হল থেকে বাইরে বার করিয়ে দেবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে স্যার। ততক্ষণ আমি এই মনিকা আর ওর লোকেদের ওপর নজর রাখছি। যেভাবেই হোক মনিকার মিশন ফেল করতেই হবে। জয় হিন্দ। জয় হিন্দ স্যার। আমি রুচিতা। রুচিতা দেবী, আপনি এই সাজে? ম্যাম বলছি, আমি শুনেছি আপনি বাচ্চাদের খুব ভালোবাসেন। আমি কি আপনাকে ভরসা করতে পারি? নিশ্চয়ই। আপনাকে শুধু এইটুকু করতে হবে, আপনি সব বাচ্চাদের বাথরুমে নিয়ে যাবেন। যে কোনো অজুহাতে নিয়ে যান আপনি। জামা কাপড় পাল্টানোর অজুহাতে, বাথরুম যাওয়ার অজুহাতে, যে কোনো অজুহাতে, শারীরিক অসুস্থতা, যে কোনো কারণে আপনি শুধু ওদের বাথরুমে নিয়ে যান। আর এখানে আমি আর মিস্টার বেদের টিম সব সামলে নেব। প্লিজ আপনি শুধু এতটুকু সাহায্য করে দিন, সব বাচ্চাদের শুধু বাথরুমে নিয়ে যান। আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। থ্যাংক ইউ। ডোন্ট ওয়ারি। তোমরা সব গার্ডদেরকে লাড্ডু খাওয়ানি নাকি? সবাইকে খাইয়েছিলাম। তাহলে এখানে কি ওদের ভূত ঘুরে বেড়াচ্ছে? আমার সামনে এতগুলো গার্ডস দাঁড়িয়ে আছে, ওরা কি করছে এখানে? কি জানি ম্যাডাম কি করে বেঁচে গেল, আমি গিয়ে দেখছি। তুমি ছেড়ে দাও, আমি দেখছি। ঠিক আছে। সোনারা, তোমরা ওয়াশরুম যাবে? এরপরে কিন্তু যেতে পারবে না। এখন চলো। যাবে? চলো। এই টিচার বাচ্চাদেরকে ওয়াশরুমে কেন নিয়ে যাচ্ছেন? বাচ্চারা, তোমাদের ঘুম পাচ্ছে না? যাও গিয়ে চোখ মুখ ধুয়ে এসো। যাও যাও। আমাকে আমার বাচ্চাদেরকেও ওয়াশরুমে পাঠাতে হবে, কিন্তু এক্ষুনি পাঠালে মনিকা সতর্ক হয়ে যেতে পারে। প্রথমে অন্য কিছু বাচ্চাদের পাঠিয়ে দিই, তারপর রোহি জহি পিঙ্কুকে পাঠাবো। আপনি সিএম স্যারের বডিগার্ড? হ্যাঁ। তাহলে প্রথমে দেখতে পাইনি কেন? আমি তো কখন থেকে এখানে। আপনার বোধহয় চোখে প্রবলেম আছে একটু, তাই দেখতে পাননি। আচ্ছা, আপনি বাচ্চাদেরকে এমন কি বললেন যে ওরা ওয়াশরুমে চলে গেল? বাচ্চারা, আমি তো ওদেরকে ওয়াশরুমের কথা জিজ্ঞেস করছিলাম, ওরা নিজেরাই দৌড়ে দৌড়ে চলে গেল। আচ্ছা, বাই দ্য ওয়ে ওয়াশরুম ওইদিকে। বাথরুমে যে বাচ্চারা গেছে তাদের দিকে নজর রাখো। দেখো ওখানে অন্য কোনো ব্যাপার নেই তো।
ব্যাকআপ টিম কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ততক্ষণ এখানকার ব্যবস্থা সামলাতে হবে, আর বম কোথায় আছে খুঁজে বার করতে হবে। আমার মনে হচ্ছে এই লোকটা মনিকারই। এর ওপর নজর রাখতে হবে আমার। বাচ্চারা কোথায় যাচ্ছে? ওয়াশরুম যাচ্ছে। ভাইস প্রিন্সিপালের অর্ডার আছে, বাচ্চারা কোথাও যাবে না। আপনি বাচ্চাদের বাথরুমে যেতে আটকাতে পারেন না। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।